হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণকলি ডিজিটাল। কৃষ্ণকলি ডিজিটাল চ্যানেলে চলে এলাম লক্ষ্মীর ভাণ্ডারের একটি বিশেষ আপডেট নিয়ে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। মমতা সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা নিচ্ছেন রাজ্যের বহু মহিলাগণ। রাজ্যের বহু ওবিসি, জেনারেল, তপশিলি জাতি এবং উপজাতি সদস্যের মহিলারা মাসিক পেয়ে যাচ্ছেন 500 এবং 1000 টাকা করে। তবে নবান্ন সূত্রের খবর, এই টাকার পরিমাণের ক্ষেত্রে বিপুল পরিবর্তন আনতে চলেছেন রাজ্য সরকার। যেখানে মমতা ব্যানার্জির এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধার ক্ষেত্রে ওবিসি এবং জেনারেল ক্যাটাগরির সমগ্র মহিলারা পাবেন 500 টাকার পরিবর্তে এখন থেকে 1000 টাকা করে, এবং এসসি এসটি বা তপশিলি জাতি উপজাতির মহিলারা পাবেন 1000 টাকার পরিবর্তে 1200 টাকা করে। অর্থাৎ জেনারেল এবং তপশিলি জাতি উপজাতির মহিলারা বছরে পাচ্ছেন 12,000 এবং 14,400 টাকা করে। তো কিভাবে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিপুল পরিবর্তন আনা হলো এবং তার সাথে কবে থেকে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 500 টাকার পরিবর্তে 1000 টাকা করে এবং 1000 টাকার পরিবর্তে 1200 টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে, তার সমগ্র ডিটেলস আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করছি এবং দেখাতে চলেছি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে সম্পূর্ণটি দেখতে থাকুন এবং কিভাবে এই টাকার অঙ্কের পরিমাণ আপনি ট্র্যাক করে দেখবেন তার ট্র্যাকিং স্ট্যাটাস দেখার পদ্ধতিও এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং সেই সাথে আরেকটি উত্তর আপনারা পেয়ে যাবেন কবে থেকে এবং কোন দিন এই 500 টাকার পরিবর্তে 1000 টাকা এবং 1000 টাকার পরিবর্তে 1200 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ঢুকতে চলেছে তার সমগ্রটি তথ্য। বলছে রাত পোহালেই 2,16,00,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে বর্ধিত হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। রাত পোহালেই 2,16,00,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে বর্ধিত লক্ষ্মীর ভাণ্ডারের অঙ্কের টাকা। তো এ সম্পর্কে বিস্তারিত কি বলছে একটু দেখে নিই। রাত পোহালেই 1 এপ্রিল। অনেকেই এই দিনটিকে মানুষকে বোকা বানানোর দিন হিসেবে চিহ্নিত করেন, কিন্তু বাংলার বুকে আগামীকালই চূড়ান্ত এক বাস্তবের সম্মুখীন হতে চলেছেন 2,16,00,000 বা 2,16,00,000 ওমেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সাড়া জাগানো প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত ভাতা কার্যকর হচ্ছে নয়া অর্থবর্ষের প্রথম দিন থেকেই, অর্থাৎ 1 এপ্রিল থেকেই। আজ 31শে মার্চ। আগামী 1 এপ্রিল থেকে, তবে প্রতি বছরের মতো এবারও 1 এপ্রিল ব্যাংক বন্ধ থাকার কারণে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছতে লেগে যাবে আরও একদিন। তবে মোট 2,16,00,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে বর্ধিত হারে ভাতা পৌঁছবে 2রা অথবা 3রা এপ্রিলের মধ্যেই। হ্যাঁ বন্ধুরা, আপনারা ইতিমধ্যে যে প্রশ্নটি করছিলেন যে কত তারিখ থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের 1000 টাকা এবং 1200 টাকা করে ঢুকতে চলেছে, তার উত্তর এখানে আপনারা পেয়ে গেলেন যে আগামী 2রা কিংবা 3রা এপ্রিলের মধ্যেই আপনারা যারা 500 টাকা করে পাচ্ছিলেন জেনারেল এবং ওবিসিরা, তারা 500 টাকার পরিবর্তে পাবেন 1000 টাকা করে, এবং এসসি এসটিরা যারা 1000 টাকা করে পাচ্ছিলেন তারা পাবেন 1000 টাকার পরিবর্তে 1200 টাকা করে। তো নবান্ন থেকে তা নিশ্চিত করা হয়েছে বলে জানা গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তা তিনি করে দেখান, যে কথা তিনি দেন সেই কথা তিনি রাখেন। লক্ষ্মীর ভাণ্ডারও তার অন্যতা নয়। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এতদিন যারা 500 টাকা করে পেতেন, এবার থেকে তারা পাবেন 1000 টাকা করে, বছরে 12,000 টাকা। অর্থাৎ জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটরা 12,000 টাকা করে পাচ্ছেন বছরে, এবং মাসে পাচ্ছেন 1000 টাকা করে। আর যারা 1000 টাকা করে পেতেন তারা পাবেন 1200 টাকা করে, বছরের 14,400 টাকা। অর্থাৎ এসসি এসটি সেই সমস্ত ক্যান্ডিডেটের ওমেনরা যারা বছরে পেতেন 12,000 টাকা করে, তারা এখন পাবেন 14,400 টাকা, মাসে 1200 টাকা করে। তাদেরও অ্যাকাউন্টে টাকার পরিমাণ বাড়ল। অর্থাৎ জেনারেল এবং ওবিসিদের 500 টাকার পরিবর্তে এখন থেকে 1 এপ্রিল থেকে ঢুকতে চলেছে 1000 টাকা করে, এবং এসসি এসটি ওমেনদের 1000 টাকার পরিবর্তে টাকা ঢুকতে চলেছে 1200 টাকা করে, বছরে 14,400 টাকা। এই কথাটি খুবই সত্য। লক্ষ্মীর ভাণ্ডারের এই বর্ধিত খাতের দরুন চলতি মার্চ মাসে যেখানে রাজ্য সরকারের খরচ হয়েছিল 1,187 কোটি টাকা, তা এক লাফিয়ে এপ্রিল মাসে হতে চলেছে 2,228 কোটি টাকা। বছরে এই প্রকল্পের জন্য রাজ্য সরকারের খরচ বা ইয়ারলি এক্সপেন্ডিচার হতে চলেছে 26,000 কোটি টাকারও বেশি। বিরোধীরা লাগাতারভাবে এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছেও, কিন্তু নানান সমীক্ষা প্রমাণ করে দিয়েছে মমতার লক্ষ্মীর ভাণ্ডার গ্রাম বাংলার অর্থনীতির বড় খুঁটি হয়ে উঠেছে।
রাজ্যের অর্থনীতিতে এর সরাসরি ইতিবাচক প্রভাব পড়েছে। কেননা যে টাকা রাজ্য সরকার এই প্রকল্পের জন্য খরচ করেছে তার প্রায় পুরোটাই খোলা বাজারে চলে আসছে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ার জন্য। সমীক্ষা বলছে লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তারা মাসে মাসে এই টাকা হাতে পেয়ে নানান ধরনের কাজে লাগাচ্ছেন। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের হাতে প্রতিষ্ঠিত প্রতিটি ট্রাস্টের সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডারের প্রায় 22.7% উপভোক্তা সংসার খরচ চালাতে এই টাকাকে কাজে লাগাচ্ছেন। প্রায় 42% উপভোক্তা টাকা খরচ করছেন ছেলে মেয়েদের পড়াশোনার জন্য। প্রায় 35.3% মহিলা পোশাক, প্রসাধন সামগ্রী, খাওয়া দাওয়ার মতো নিজেদের স্বাদ পূরণ করতে খরচ করছেন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। সব মিলিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রার মান হয়েছে উন্নত। গ্রাম বাংলার বুকে টাকার যোগান বেড়েছে। কেন্দ্র সরকার 100 দিনের কাজের টাকা আটকালেও তা গ্রাম বাংলার বুকে হাহাকার এনে দেয়নি। তার থেকেও বড় কথা, গ্রাম বাংলার মহিলাদের কিছুটা হলেও আর্থিকভাবে সুদৃঢ় করে তুলেছে এই লক্ষ্মীর ভাণ্ডার। বিরোধীরা তাই হাজার চেষ্টা করলেও মমতার লক্ষ্মীর ভাণ্ডারকে দাবিয়ে রাখতে পারছে না। বরঞ্চ বিরোধীরা ঘরের মেয়েরাই যে লক্ষ্মীর ভাণ্ডার ও স্বাস্থ্যসাথীর মতো সুবিধা পেয়েছেন, মমতার বিরোধীরা করছে সেটা সন্দেশখালীর রেখাপাত্র প্রমাণ করে দিয়েছেন। তো এখান থেকে আপনারা খুব সহজেই বুঝতে পারলেন যে রাত পোহালেই অর্থাৎ 1 এপ্রিল থেকে আপনাদের বর্ধিত অঙ্কের টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। আগামী 2রা থেকে 3রা এপ্রিলের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে বর্ধিত লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের টাকা। আপনারা যারা ইতিমধ্যে 500 টাকা করে পেয়ে আসছিলেন এবং আপনারা SC ST ওমেনরা যারা 1200 টাকা করে পেয়ে আসছিলেন, তাদের জন্য এবার থেকে নতুন একটি সুবিধা লঞ্চ করলো লক্ষ্মীর ভাণ্ডার, যেখানে 500 টাকার পরিবর্তে 1000 টাকা এবং SC ST ওমেনদের 1200 টাকা দেওয়া হতে চলেছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে। তো চলুন এরপর আমরা এই আপডেটটির সাথে সাথে দেখে নেব যে কিভাবে আপনারা অনলাইনে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকছে কিনা তার স্ট্যাটাসকে ট্র্যাক করে দেখবেন। ইতিমধ্যে আপনারা এই আপডেটটি পেয়েই গেলেন যে 2রা থেকে 3রা এপ্রিলের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বর্ধিত অঙ্কের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ঢুকতে চলেছে এবং আপনারা ফোনে SMS এর মাধ্যমে ব্যাপারটা জেনে যেতে পারবেন। আশা করি আপনাদের এই আপডেটটি খুবই ভালোই লাগলো এবং চলুন দেখে নিই এর সাথে সাথে যে কিভাবে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে তা ট্র্যাক করে দেখতে পারবেন। তো এর জন্য আপনাদের একটি নিউ ট্যাব ওপেন করে দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনাদের চলে আসতে হবে একটি গুগল ক্রোম ব্রাউজারে। এবার এই গুগল ক্রোম ব্রাউজারে এসে এর সার্চ ইঞ্জিন বক্সে আপনাদের লিখতে হবে লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডার কথাটা লিখে সার্চ দিতে হবে। তো লক্ষ্মীর ভাণ্ডার কথাটা লিখে সার্চ দিলে আপনাদের সামনে লক্ষ্মীর ভাণ্ডারের এরকম একটি অফিসিয়াল পোর্টালের লিঙ্ক আপনাদের সামনে শো হবে। আপনারা দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল https://socialsecurity.wb.gov.in। আপনারা সিম্পলি এই socialsecurity.wb.gov.in এই লিঙ্কটিকে লিখেও আপনারা অফিসিয়াল পোর্টালে ভিজিট করতে পারেন। আমরা লক্ষ্মীর ভাণ্ডার কথাটা লিখে সিম্পলি সার্চ দিলাম এবং লক্ষ্মীর ভাণ্ডারের এরকম একটি লিঙ্ক আপনাদের সামনে শো হবে। তো এই লিঙ্কটিতে আপনারা প্রথমত ক্লিক করবেন। এই লিঙ্কটিতে ক্লিক করলে আপনারা সরাসরি চলে আসবেন লক্ষ্মীর ভাণ্ডারের এই পোর্টালটিতে। পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এই লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালটিতে এবার ভিজিট করার পর আপনারা দেখতে পারবেন সর্বশেষ একটি অপশন শো হচ্ছে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস। তো আবেদনকারী স্ট্যাটাস দেখতে হলে আপনাদেরকে এই ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস অপশনটিতে আপনাদের সর্বপ্রথম ক্লিক করতে হবে। আপনারা যদি মোবাইল ফোন কিংবা ল্যাপটপ বা কম্পিউটারে ভিজিট করেন তাহলে মোবাইল ফোন, কম্পিউটার বা ল্যাপটপে আপনারা ডেস্কটপ মোডটিকে অন করে সর্বপ্রথম এই ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস অপশনটিতে চলে আসবেন। এবার এই ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনাদের পেজটি একটু লোডিং নিয়ে এভাবে খুলে যাবে, এরকম একটি উইন্ডো শো হবে। তো এই উইন্ডোতে আপনারা বলছে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস। এখানে আপনারা আপনাদের অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাসটা এবং পেমেন্ট স্ট্যাটাসটা এভাবে দেখতে পারবেন। এখানে সাধারণত আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার বা আধার নম্বর বসিয়ে আপনারা অ্যাপ্লিকেশন দিয়ে স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন। আপনাদের যদি অ্যাপ্লিকেশন আইডিটি জানা থাকে সেটিও বসাতে পারেন, কিংবা আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনের সময় যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন দুয়ার সরকার ক্যাম্পে জমা, সেই মোবাইল নম্বরটি বা রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বরটি এখানে বসাতে পারেন। স্বাস্থ্যসাথী কার্ড নম্বর বা আধার নম্বরটি বসিয়ে আপনারা এখানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাসকে ট্র্যাক করে দেখতে পারবেন। এখানে আমরা কোনো মোবাইল নম্বর বা অ্যাপ্লিকেশন আইডি ব্যবহার করব না বা স্বাস্থ্যসাথী কার্ড নম্বর ব্যবহার করব না। আমরা এখানে একটি অ্যাপ্লিকেন্টের আধার নম্বরকে বসিয়ে আমরা এখানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন স্ট্যাটাস ট্র্যাক করব এবং এর পেমেন্ট স্ট্যাটাসটিও চেক করে দেখে নেব। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি দেখবার জন্য
আমরা এখানে অ্যাপ্লিকেন্টের একটি আধার নম্বরকে এখানে ইনপুট করে দিচ্ছি। তো আধার নম্বরকে এখানে ইনপুট করার সাথে সাথে পাশে যে ক্যাপচারটি দেখা যাচ্ছে এই ক্যাপচারটি সেম টু সেম এই ক্যাপচা বক্সে এন্টার করে দিতে হবে। এই ক্যাপচা বক্সে সেম টু সেম এন্টার করার পর আপনারা এই সার্চ বাটনটিতে ক্লিক করবেন। তো এই সার্চ বাটনটিতে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি উইন্ডো শো হবে, যেখানে কবে আপনারা অ্যাপ্লিকেশনটি জমা দিয়েছিলেন, কবে এটা অ্যাপ্রুভালে গিয়েছে এবং কবে অ্যাপ্রুভড হয়েছে বাই এসডিও বা ডিস্ট্রিক্ট লেভেল থেকে, সেটা আপনারা এখানে দেখতে পাবেন। আমাদের এই আবেদনটি 18/9/2021 গেছে ব্লকে, তারপর সেখান থেকে মুভ হয়েছে ডেভেলপমেন্ট অফিসারের কাছে, তারপর সেখান থেকে ব্লক থেকে আবার গেছে এসডিও লেভেলে বা ডিস্ট্রিক্ট লেভেলে, যেটা 29 অক্টোবর 2021 অ্যাপ্রুভ করা হয়েছে। আপনারা এইভাবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি ট্র্যাক করতে পারবেন। এবার যদি আপনারা পেমেন্ট স্ট্যাটাস ট্র্যাক করতে চান তাহলে এর জন্য একটু স্ক্রল ডাউন করে নিচে নেমে আসবেন, দেখবেন এখানে একটা অপশন দেখা যাচ্ছে পেমেন্ট স্ট্যাটাস। আপনারা এই পেমেন্ট স্ট্যাটাসটি দেখবার জন্য এখানে যে ড্রপ ডাউন মেনুটি দেখা যাচ্ছে এই ড্রপ ডাউন মেনুটিতে একটি ক্লিক করবেন। ড্রপ ডাউন মেনুটিতে ক্লিক করার সাথে সাথে আপনাদের যে বেনিফিশিয়ারি স্ট্যাটাস তা দেখবার জন্য আপনারা দেখতে পাবেন যে এখানে দেখা যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট। অর্থাৎ আপনাদের যদি এখানে ভ্যালিডেশন সাকসেস কথাটি দেখায় এবং রেডি ফর পেমেন্ট কথাটি দেখায় তাহলে জানবেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন ঠিক আছে, অর্থাৎ আধার নম্বর লিঙ্কিং সব ঠিক আছে, আপনাদের টাকাটি ছাড়বার জন্য রেডি, এবং টাকাটি ছাড়লে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি সুনিশ্চিতভাবে ঢুকে যাবে। এখানে আপনারা আপনাদের অ্যাকাউন্ট নম্বর আইএফএসসি কোডটি এখানে দেখতে পাবেন। তারপর সাথে সাথে আপনারা কোন কোন মাসের টাকা এখানে পেয়ে আসছেন তা এখানে দেখতে পাবেন এবং দেখা যাচ্ছে পেমেন্ট স্ট্যাটাস পেমেন্ট সাকসেস। যদি পেমেন্ট সাকসেস দেখায় আপনারা ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখবেন যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি ঢুকে গেছে। এবারে যেহেতু এপ্রিল মাসের টাকা এখনো ছাড়েনি, অর্থাৎ 2রা বা 3রা এপ্রিলের মধ্যে টাকা ছাড়বে, তাই সেখানে এপ্রিল মাস পেমেন্ট ইজ ইনিটিয়েটেড এরকম একটি লেখা রাখাবে। তারপর সাকসেস হয়ে গেলে পেমেন্ট সাকসেস কথাটি দেখালে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট চেক করবেন, দেখবেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি ঢুকে গিয়েছে। এভাবে আপনারা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে দেখতে পারবেন কোনো কিছু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন স্ট্যাটাস এবং পেমেন্ট স্ট্যাটাসটা আপনারা এইভাবে চেক করতে পারবেন। তো আপনারা এই সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে জানতে পারলেন লক্ষ্মীর ভান্ডারের সমগ্র আপডেটটি, যে কবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। 500 টাকার পরিবর্তে 1000 টাকা করে বা 1000 টাকার পরিবর্তে 1200 টাকা করে কি সুনিশ্চিতভাবেই করা হয়েছে, তার সম্পূর্ণ আপডেটটি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা পেয়ে গেলেন এবং সেই সাথে দেখতে পেলেন যে কীভাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস আপনাদেরকে ট্র্যাক করে দেখতে হয় তা আমরা সম্পূর্ণটি দেখিয়ে দিলাম। তাই ভিডিওটি প্রথম থেকে দেখবার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আমাদের চ্যানেলটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন ভিজিটর বা দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল বেল আইকনটি দাবিয়ে রাখবেন এবং আমাদের একজন সাবস্ক্রাইবার হয়ে থাকবেন। ধন্যবাদ।